আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি। আমার ছোট ছেলের আজকে স্কুলে অট সক্স ডে, 2 পায়ে 2টা মোজা পরিয়ে দিয়েছি। এরপর স্কুলে যাচ্ছি। তো প্রতি বছরই এই ডেটা তারা পালন করে, অট সক্স। মাঝে মাঝে সাদা কালো মোজাও পরিয়ে দেই। আজকে বিভিন্ন কালারফুল মোজা পরিয়ে দিয়েছি, 2 পায়ে 2টা। প্রথম প্রথম যখন এসেছি তখন তো একটু আসলে অডই লাগতো জিনিসটা, যে 2 পায়ে 2টা মোজা পরে স্কুলে যাবে। পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছে। তো আমি যাচ্ছিলাম, আর শুকনো পাতায় রাস্তাটা এভাবে ভরে আছে, দেখতে বেশ ভালো লাগছিল। আমি পাতার উপর দিয়ে খুব সুন্দরভাবে যাচ্ছিলাম, আর পাতাগুলো যেহেতু শুকনা ছিল, হাঁটতেও বেশ সফট লাগছিল। জায়গাটা খুব সুন্দর। তো স্কুলে যাচ্ছি ছেলেকে দিয়ে, বাসার দিকে রওনা দিলাম। আবার এখান থেকে রাস্তা ক্রস করলাম। রাস্তা ক্রস করার জন্য এখানে সুন্দর ব্যবস্থা আছে, বাটন টিপে এখানে দাঁড়াতে হয় কিছু সময়, পর রাস্তা ক্রস করে চলে যেতে হয়। বাংলাদেশে হলে গাড়ির মধ্যে দিয়েই অনেক মানুষ চলে যায়। আমিও হলেও বাংলাদেশে অপেক্ষা করতাম কিনা জানি না, এটা আসলে যেখানে যে সিস্টেম ওই সিস্টেমটাই আসলে সবাই ফলো করে। তো ঘরে এসে আমার অবশিষ্ট কিছু পুঁইশাক ছিল, আমি এটা কেটে নিয়েছি। অনেক দিন খাবো খাবো করে খাওয়া হয় না, তো কেটে নিয়ে আমি ইলিশ মাছ বের করে নিয়েছি। ইলিশ এবং পুঁইশাক এই দুইটা জিনিস আমার খুবই পছন্দ। ছোটবেলা থেকে ইলিশ মাছের সাথে পুঁইশাক যখন রান্না করতো আর কোনো কিছুরই প্রয়োজন হতো না। তো আমি একটু পাতুরি টাইপের করব। ইলিশ এবং পুঁইশাক দিয়ে পাতুরিটা ভালোই লাগে। তো আমি এখানে কিছু মশলা মিশিয়ে নিচ্ছি এবং মশলাগুলো করে মাছটাকে আগে মাখিয়ে নেব। এরপর পুঁইশাকের সাথে দিয়ে দেবো। যেহেতু পাতাগুলো একটু ছোট ছোট, জানি না আমি ওইভাবে করে এটাকে ভালোভাবে মুড়িয়ে দিতে পারবো কি না, তারপরও চেষ্টা করছি। আর সামান্য একটু পাতাই, তেমন কয়দিন আগে কেটে খেয়েছি, আর কিছু একটু ছিল, চিন্তা করলাম খেয়ে ফেলি। কারণ ঘরের মধ্যে থাকলে তেমন বেশি একটা বড় হয় না, যেহেতু আমি এটার মধ্যে পানি ছাড়া তেমন কিছুই দেই না। তো যাই হোক, এই তো আমি পাতুরিটা বানিয়ে নিচ্ছি। এভাবে করেই দিতে হবে, একেবারে পুরোটা ভালো করে বটা যাবে না। তো আর এটা নিয়ে বেশি একটা ঝামেলাও করব না। এরকম আস্তে আস্তে করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে চুলার আঁচটা কমিয়ে দিলে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে এবং মাছটাও ভাজা হয়ে যাবে। তো আসলে ভালোই লাগে নিজের হাতের কোনো জিনিস খেতে, শাক সবজি থেকে শুরু করে সব কিছুই। তো আমার সামান্য শাক এক্সট্রা ছিল, যেটা আমি উপর দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেকে দেব, আরও টুকটাক রান্না করব। তো যেহেতু প্রতিদিনই টুকটাক রান্না করা হয়, একটা না একটা কিছু ফ্রিজে অনেক সময় থেকেও যায়। তো যাই হোক, আমি বসিয়ে দিয়েছি। এরপর আমি একটু ফুলকপি রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আলু ফুলকপি। আমাদের এদেশে তো সবসময় ফুলকপিটা পাওয়া যায়, প্রায় 12 মাসই পাওয়া যায়। তবে এই সিজনে, শীতের সিজনে যেটা আসে ওইটা খেতে ভালো লাগে। তো এই সিজনেরটা যখনই ওঠা শুরু করেছে, আমার হাজব্যান্ড ওই থেকেই ফুলকপি কয়েকবার নিয়ে এসেছে। তো আমি চিংড়ি মাছ এবং আলু দিয়ে ফুলকপিটা বসিয়ে দিয়েছি। বাচ্চারা তেমন একটা খায় না। বাচ্চারা ফুলকপিটা যদি একটু স্ন্যাক্সে ভেজে দেই বেসন দিয়ে, ওইটা খেতে পছন্দ করে। আর রান্না করলে দেখা যায় অনেক সময় আমি আর আমার হাজব্যান্ড দুইজনেই খাই। তো যাই হোক, আর একটু গরুর মাংস বসিয়ে নিয়েছি। গরুর মাংস খেতেও পছন্দ করে। তো আমি গরুর মাংসটা ছোট ছোট করে কেটে নিচ্ছি, এরপর এটাকেও বসিয়ে দেব। গরুর মাংস আমি আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করি। তো সামান্য একটু রান্না করলেই দেখা যায় আমার অনেক দিন থেকে যায়, 2-3 দিন হয়ে যায় আমার, যেহেতু বাচ্চারা তেমন একটা খেতে চায় না। বাচ্চারা চিকেনটাই পছন্দ করে বেশি। তো যাই হোক, এই তো আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আপুরা ভাইয়ারা আমার এই ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন, এবং যারা নতুন জয়েন করছেন প্লিজ আপু এবং ভাইয়ারা কমিউনিটিতে কমেন্ট করবেন। ওখানে এসে যদি একটা কমেন্ট করে যান তাহলে খুঁজে পেতে সুবিধা হয়। আমি দেখলাম অনেক আপুরাই বলছে, কিন্তু আসলে কেউ শুনছে না।
বিভিন্ন স্পাম কমেন্টগুলো করেই যাচ্ছে। অনেক মাঝে মাঝে মনে হয় যে অনেক আপুরা এসেছে শুধু আরেকজনের চ্যানেলের ক্ষতি করার জন্য, নিজের এতে যে তার নিজের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আসলে এটা কেউ বুঝতেই চাইছে না। অনেক আপুদের দেখছি তাদের প্রায় প্রায় 1K সাবস্ক্রাইবার, তারপরও তারাও এই ভুলটা করছে, কেন জানি না। তো যাই হোক, আমরা রান্না শেষ করে আমি একটু টেস্কোতে চলে এসেছি, আমার কিছু গ্রোসারি শপিং দরকার। আর এখানে অনেক চকলেট উঠেছে, যেহেতু ডিসেম্বর মাস, এই টাইমে সামনে ক্রিসমাস আসছে, এই টাইমে অনেক বেশি চকলেট পাওয়া যায়। আর যেহেতু দেশে যাব এই জন্য আমরা অনেক চকলেট কিনেছি। তো প্ল্যান করেছি হয়তো আজকেও কিছু কিনবো আর ঘরের জন্য কিছু গ্রোসারি শপিং করব। আর এটা হচ্ছে আমাদের এখানে একটা বড় একটা টেস্কো, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটতে হাঁটতে আর কি পা ব্যথা হয়ে যায়, অনেক বড় একটা সুপারমার্কেট। তো প্রথমে এসে আমরা কিছু চিকেন নিয়ে নিচ্ছি। টেস্কোতে একটা চিকেন পাওয়া যায়, এটা অবশ্য হালাল চিকেন। তো এখানে 3টার একটা প্যাকেট আছে, আমি প্যাকেট থেকে 3টা নিয়ে নিচ্ছি। সবসময় অন্য দোকান থেকে কেনা হয়, আজকেই শুধু মাঝে মাঝে অবশ্য টেস্কো থেকে কেনা হয়, তেমন একটা না। টেস্কো থেকে চিকেন যেহেতু ভালো পেলাম এজন্য নিয়ে নিয়েছি। আরও টুকিটাকি বাজার, বাজার আসলে সপ্তাহে 2-1বার লেগেই যায় ঘরের গ্রোসারি শপিং। আর এখন তো যেহেতু বাংলাদেশে যাব এই জন্য গ্রোসারি শপিং করছি, সাথে সাথে দেশের জন্য শপিং করছি, এই জন্য সপ্তাহে 2-3বার করেই আসতে হচ্ছে। একটা নিয়ে যাই, আবার হয়তো কয়েকদিন পরে দেখা যায় আরও 2-1টার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো যাই হোক, আমি এবং আমার হাজবেন্ড ঘুরে ঘুরে বাজার করছি। আসলে সুপারমার্কেটগুলোতে আসলে শপিং করতে ভালোই লাগে, বিশেষ করে যেগুলো একটু পরিচিত থাকে ওইগুলোতে সব জিনিস হাতের নাগালে পাওয়া যায়, এই জন্য কিনতে সুবিধা হয়। এটা একটু বেশি বড়, এটাতে অনেক জিনিসপত্র পাচ্ছিলাম না, একটু জিজ্ঞেস করে করে কিনতে হচ্ছিল। আর টেস্কো থেকে মাঝে মাঝে কুপন পাঠায়, তো আমরা একটা কুপন পেয়েছিলাম, এই জন্যই অবশ্য এসেছি। সেন্সবেরি, আজদা সবগুলো থেকেই আমাদের মাঝে মাঝে কেনাকাটা করা হয়, আমাদের একটা ফিক্সড থাকে না যে এইটা থেকেই আমরা কিনবো। কারণ কিছু কিছু জিনিস আজদাতে ভালো হলেও আবার ওইটা সেন্সবেরিতে পাওয়া যায় না, আবার কিছু জিনিস আমাদের তো এইভাবে এক এক জায়গার এক একটা প্রোডাক্ট আসলে পছন্দ। যেমন আজকে টেস্কোতে এসেছি, টেস্কোতে এসে দেখি বড় যে মিল্ক গুলো এগুলো নেই, ছোট ছোট 2টা নিয়ে যেতে হচ্ছে আর কি। তো বাচ্চাদের জন্য যেটা নেই হোল মিল্ক, আর আমাদের যেটা, আমি অবশ্য ঘরে লিকুইড দুধ দিয়েই চা বানাই, চা খাওয়ার জন্য দুধটা নেওয়া হয় বেশি। বাচ্চারা তো এমনিতে, ছোট ছেলে একটু খায়, অন্য 2 বাচ্চারা তেমন একটা খেতে চায় না। তো বাচ্চাদের জন্য কিছু শ্যাম্পু নিয়ে নিয়েছি দেশের জন্য, এবং এখানেও ব্যবহার করতে হবে। আর কিছু বডি ওয়াশ, রুটি, বার্গার বান, এইগুলো টুকটাক আর কি জিনিসপত্র যেগুলো ঘরে সবসময় প্রয়োজন হয়। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কেনা যায় বা কি প্রয়োজন। ফ্লাশের এটা দেখছিলাম, এটা খুবই একটা ভালো জিনিস, এটা অবশ্য একটা আছে আমার। তো চিন্তা করছিলাম যদি ডিসকাউন্টে কিছু থাকে নিয়ে রেখে দেব পরবর্তীতে ব্যবহার করার জন্য। আর এত পরিমাণ চকলেট উঠেছিল, একটা এরিয়া পুরোটাই চকলেট দিয়ে ভরা ছিল। ক্যাডবেরির এই চকলেটগুলো আগে প্রচণ্ড খেতাম, এখন অবশ্য খাওয়া হয় না। তো একটা 4 পাউন্ড করে ডেইরি মিল্কের এই চকলেটটা, এটা বেশ পছন্দ করতাম আগে, তো যেহেতু এখন আর খাওয়া হয় না। আর এই চকলেটটা আমার বড় ছেলে খুব পছন্দ করে। এটাও বিভিন্ন টাইপের এসেছে, এই যে দেখা যাচ্ছে কত বড় একটা চকলেট, এটার মধ্যেও অনেকগুলো চকলেট বক্সে, টিনে বিভিন্নভাবে চকলেট এসেছে। তো আমাদের যেহেতু চকলেট অনেক কেনা হয়েছে, আপাতত আর চকলেট কেনা হবে না বা প্রয়োজন হবে না। এই চকলেটগুলো দেখতে বেশ ভালো লাগে, খেতেও মজা। এখান থেকে যে সেলিব্রিটি চকলেটগুলো এগুলো নিয়েছি। তো যেহেতু আমাদের টুকটাক কেনাকাটা অনেক হয়ে গিয়েছে, আপাতত আর কিনবো না, দেখি কি অবস্থা, আগে ব্যাগে ভরা শুরু করে দেই। যেহেতু ওজন এবার একেবারেই কম, মানে অনেক কম ওজন, নিজেদের কাপড় নিয়ে বা নিজেদের সব কিছু নিয়ে এরপর যেটা কেনাকাটা করেছি এগুলো নিব, এরপর আর কি নিতে পারবো জানি না। তো আমাদের কেনাকাটা করা শেষ হয়েছে, আর ওয়েদারটা প্রচণ্ড
ভালো ছিল। আর এখানে একটা পোস্ট অফিস, এই পোস্ট অফিসটাতে আমি যখন লন্ডনে প্রথম এসেছি তখন 2 থেকে 3 দিন পরই আমার এখানে আসতে হয়েছে আমার বায়োমেট্রিক কার্ড নেওয়ার জন্য। তো এখানে আসলেই এই পোস্ট অফিসটার কথা মনে পড়ে বা এই টেস্কোটার কথা মনে পড়ে। তো যাই হোক, এই তো আমাদের কেনাকাটা শেষ হয়েছে, এখন বাসার দিকে যাচ্ছি। আর আপনাদের কাছ থেকে এই ফাঁকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।